সালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমার নাম তাবিব ইসলাম। আমি এসেছি আপনাদের মাঝখানে একটা নতুন ভিডিও নিয়ে। আপনারা যদি ভিডিওটা পছন্দ হয় তাহলে লাইক করবেন। আমি এসেছি আজকে আপনাদের একটি নামাজের সন্দেশ নিয়ে। আমি একটি নামাজের আপনাদের নিয়ম বলবো। আপনারা মহিলা, পুরুষ আপনারা সবাই কিন্তু নামাজ পড়েন। অনেকেই আছে নামাজ পড়ে কিন্তু তাদের একটি ভুল হয় যে তারা নামাজের একটি ভুল করে। অনেকেই করে, অনেকেই করে না। অনেকেই জানে, অনেকেই জানে না। আপনারা যদি না জানে থাকেন এই নামাজের এই গুরুত্বপূর্ণ অপশনটা আপনারা যদি এইটা না করেন তাহলে আপনাদের নামাজ হবে না। আপনি যে নামাজটা বললেন আপনার কষ্ট বৃথা গেল। আপনি যে আল্লাহর কাছে দোয়া করলেন আপনার দোয়া বৃথা গেল। আপনাকে এই নামাজের নিয়মটা সঠিক নিয়মে জানতে হবে। আপনারা যদি না জানে থাকেন এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন, তাহলে আপনারা কিন্তু জানে যাবেন। আচ্ছা, আমরা কম বেশি সবাই নামাজ পড়ি কিন্তু নামাজের নিয়মটা জানতে হয়। অনেকে জানে অনেকে জানে না। হ্যাঁ বন্ধুরা, তোমরা বলতে পারো যে তুমি তো, আমি তো ছোট, কিন্তু আপনারা তো বড়। কেউ আছো বড়, কেউ আমার সাইজেরই দেখতেছো হয়তো বা, কেউ আমার চেয়েও বড় বা আমার চেয়েও অনেক বড়, আমার মায়ের, আমার বাবার, আমার ভাই, আমার বড় ভাই, আমার বড় বোনের বয়সী। কিন্তু সেটা ব্যাপার না। আমি একটা কথা তোমাদেরকে বলতে চাচ্ছি, নামাজে যদি ভুল হয়, আমার কথাটা যদি বিশ্বাস না হয়, তোমরা অন্য ভিডিও থেকেও কিন্তু জেনে নিতে পারো যে আমি সত্য বলছি না মিথ্যা বলছি। এই জন্য বন্ধুরা, আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকি। আমি নতুন চ্যানেল খুলেছি। আমি এটা নতুন ভিডিও করেছি, প্রথম ভিডিও। এই ভিডিওটাতে লাইক এবং সাবস্ক্রাইব করিও। চলো আমি তোমাদের সহায়তায়, তোমাদের দয়ায় আমি যেন আরও আগাতে পারি, আরও যত নতুন নতুন নিয়ম তোমাদেরকে শিখাতে পারি এবং তোমরা যেন শিখতে পারো। তো আমি মূল কথায় আসা যাক। কথাটা হচ্ছে, আমরা নামাজ পড়ি 5 ওয়াক্ত। 5 ওয়াক্ত নামাজের প্রথম নামাজ হচ্ছে ফজরের। ফজরে আমরা উঠি, উজু করি, নামাজ পড়ি এই শীতের মধ্যে। কিন্তু কষ্টকর ব্যাপার হচ্ছে, আপনার যদি নামাজটা কবুল না হয় আল্লাহর কাছে, আল্লাহর দরবারে যদি এই নামাজটা না যায়, তাহলে আপনার কষ্ট হবে না, আপনার খারাপ লাগবে না? তাই এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে এই নামাজটা পড়লে আপনার নামাজটা কবুল হবে, আল্লাহর দরবারে যাবে। তারপরে যদি আপনাদের এই নামাজটা ভুল হয়ে থাকে আমার নির্দেশ অনুযায়ী, তাহলে আল্লাহর কাছে তবা করে আল্লাহর কাছে ক্ষমা চাই নেবেন। আর যদি ভুল না হয়ে থাকে তাহলে সবার জন্য অনেকই ভালো। আমরা সবাই কম বেশ নামাজ পড়ি। আচ্ছা গেল। আমরা এখন মনে করেন আমরা ফজরের নামাজ পড়ি কয় রাকাত? 4 রাকাত। 2 রাকাত সুন্নত, 2 রাকাত ফরজ। এই 2 রাকাত সুন্নত, 2 রাকাত ফরজের মধ্যে যে নিয়মটা আছে এখানে কোনো ইয়া নেই। এখানে আপনারা আপনারা নিয়ত করবেন। নিয়ত করবেন কিভাবে আমি বাংলায় দেখা দিই, অনেকে আরবিতে পারে না, তার জন্য আমি বাংলায় দেখা দিতে চাচ্ছি। তা আপনারা নিয়ত করবেন হচ্ছে, আমি ক্যাবলামুখী হয়ে আল্লাহ তাআলার জন্য ফজরের 2 রাকাত সুন্নত অথবা ফরজ নামাজ আদায় করিতে যাচ্ছি। আপনারা যদি সুন্নত নামাজ আদায় করেন তাহলে আপনারা কি করবেন, আল্লাহু আকবার বলে বুকে হাত বাঁধবেন। হাত বাঁধে সুবহানাক্কা মানে সালা সূরাটা বলবেন। বলে সূরা ফাতিহা বলবেন। অন্য সূরা বলে নিত। অনেকেই কম-বেশ বলে, যেমন হচ্ছে তাব্বাত ইয়াদা, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল আউযু বিরাব্বিল নাস, কুল আউযু বিরাব্বিল ফালাক, ইন্না আতাইনাকাল কাউসার, লিইলাফি কুরাইশ। অনেক সূরা আছে যেগুলো আপনারা বলে থাকেন নামাজের সময়। আপনারা 2 রাকাত নামাজ তো এইভাবেই বলে আলহামদুলিল্লাহর পরে অন্য সূরা বলেই কাটিয়ে দিবেন। বিষয়টি হচ্ছে ফরজ। অনেকেরই ফরজে ভুল হয়। সুন্নত, নফল এগুলাতে ভুল হয় না, ফরজেরই ভুল হয়। যে এখানে ফরজ নামাজে কোনো ভুল নাই, কারণ এখানে 2 রাকাত। আমি একটা নিয়ম বলতে চাই, যেখানে 4 রাকাত ফরজ নামাজ হয় সেখানে আপনারা কি ভুল করেন? মনে করুন জোহরের 4 রাকাত যে ফরজ নামাজটা আছে সেখানে আপনারা কি ভুল করেন? সেখানে আপনারা ভুল করেন যে নিয়ত করেন, সালা পড়েন, সূরা ফাতিহা পড়েন, আলহামদুলিল্লাহ মানে সূরা ফাতিহা পড়ে অন্য সূরা বলেন। কিন্তু যখনই আপনারা 2 রাকাত পূরণ করে মানে আত্তাহিয়াতু বলে যখন খাড়া হন, আবার বুকে হাত বাঁধেন, আলহামদুলিল্লাহ পড়ে তখন আবার অন্য সূরা বলেন। তা আমি আপনাদেরকে এই কথাটাই সচেতন করতে চাচ্ছি যে আপনারা এই ভুলটা কখনোই করবেন না। কারণ আপনাদের এই ভুলটার কারণে কিন্তু অনেক বড় হতে পারে। আপনারা কি বলবেন? ওই আত্তাহিয়াতু করে যখন উঠে যাবেন, আলহামদুল বলবেন। আলহামদু বলে অন্য কোনো সূরা বলা যাবে না। ফরজ নামাজে 4 রাকাত অথবা 3 রাকাত, যেমন মাগরিবের নামাজে 3 রাকাত ওই একই নিয়ম যে আত্তাহিয়াতু বলে আলহামদুলিল্লাহ পরে অন্য কোনো সূরা বলা যাবে না। এটা আপনারা মাথায় ঢুকাই নিবেন যে ফরজের পরে, ফরজ নামাজের সময় আলহামদুর পরে অন্য কোনো সূরা
পড়া যাবে না। এইটাই হচ্ছে আপনাদের ভুল। হচ্ছে হচ্ছে ফরজ, ফজরের নামাজ ২ রাকাত ফরজ যেহেতু আত্তাহিয়াতু বলে তো, দরুদ শরীফ বলে তো, দরুদ শরীফ আত্তাহিয়াতু, দরুদ শরীফ, দোয়া মাসুরা বলে আমরা তো সালাম ফিরাই দিব। শিখালে তো আর কোনো হবে না। কিন্তু ওয়েল রুল কথাটা হচ্ছে, এই কথাটা হচ্ছে জোহরের ৪ রাকাত ফরজ নামাজ, ২ রাকাত নামাজ আপনি আলহামদুলিল্লাহ পরে অন্য সূরা বলবেন। পরের ২ রাকাত যেটা আত্তাহিয়াতু বলে উঠে বুকে হাত বাঁধবেন, সেখানে আলহামদুলিল্লাহ শুধু বলবেন। ছেলেরা তো মসজিদে যায়। ছেলেরা অনেকেই জানে যে মসজিদে যখন হুজুর নামাজ পড়ায়, ১ম এ ২ রাকাত অনেক দেরি করে করায়। পরের যে ২ রাকাতটা আছে, ওরা কি করে? তাড়াতাড়ি হয়ে যায়। কারণ ফরজের ১ম যে ২ রাকাত, সেখানে হুজুর কখনো বড় সূরা বলে আলহামদুলিল্লাহর পরে, আবার কখনো ছোট সূরা বলে। এইজন্য দেরি হয়। আবার হচ্ছে পরের যে ২ রাকাত আছে, শুধু আলহামদুলিল্লাহ বলে দেখে তাড়াতাড়ি হয়ে যায়। তো আপনারা আশা করছি পুরুষরা বুঝতে পারছেন যে আমি কি বলতে চাচ্ছি। অবশ্য এইটা মহিলা পুরুষ সবার জন্য এক। নামাজ যেহেতু সবার জন্য আল্লাহ এক করে রেখেছে, এটা সবার জন্য এক। এই নিয়মটা এমন মনে করবেন না যে অথবা পুরুষের জন্য অথবা মহিলাদের জন্য। এটা সবার জন্য এক। আপনারা এইভাবে নামাজ পড়ার করবেন, নাহলে আপনাদের নামাজটা যে কবুল হয়নি আল্লাহর কাছে ইয়া ক্ষমা চাইবেন। আল্লাহর কাছে তওবা করবেন। আর যারা নামাজ এখনো পড়েন না, তারা প্লিজ দয়া করে নামাজ পড়েন। নামাজ আপনারা সবাই জানেন, নামাজ মানে সালাত হচ্ছে জান্নাতের চাবিকাঠি। আপনারা যদি দুনিয়া থেকে এই চাবিটা না নিয়ে যান, তাহলে আপনারা জান্নাতে প্রবেশ করতে পারবেন না। আপনাদেরকে একটা কথা বলে রাখতে চাই, আপনারা কখনোই এই ভুলটা করবেন না। আর আরেকটা কথা, আপনারা এশার নামাজ পড়েন, অনেকেই কিন্তু পড়েন। কিন্তু এশার নামাজ ১৫ রাকাত। শেষে যে ৩ রাকাত বেতের নামাজটা আছে, আপনারা কিন্তু এটা কম বেশি যে দোয়া কুনুতটা বলতে হয় শেষের বেলা, এটাই তো হচ্ছে মূল কথা নাকি? এই দোয়াটাই তো মূল। কিন্তু আপনারা যারা এই দোয়া কুনুতটা জানেন না, আপনারা বেতের নামাজ পড়তেছেন না, তাহলে আপনাদের কিন্তু নামাজটা হচ্ছে না। বেতের নামাজ হচ্ছে একটা মেন নামাজ। এই নামাজটা পড়তেই লাগে। সব্বাইকে পড়তে হবে। তাহলে যে সারাদিন যে নামাজগুলা পড়লেন, একটুকুও হবে না। এজন্য বলছি, আপনারা বেতের নামাজটা যদি দোয়া কুনুত না শিখে থাকেন, তাহলে আমার কাছে শুনে নিন আপনারা কি করে এই নামাজটা পড়বেন। আপনারা এই নামাজটা পড়বেন হচ্ছে কুল্হু সূরা দিয়ে। সূরা ইখলাস। এই কুল্হু সূরাটা হচ্ছে বিসমিল্লাহ সহ ৩ বার শেষের বেলা যখন শেষের ২ রাকাত আত্তাহিয়াতু করে যখন উঠে যাবেন, আলহামদুলিল্লাহ পরে অন্য সূরা বলবেন। আবার আল্লাহু আকবার বলে বুকে যখন হাত বাঁধবেন, সেখানে বলবেন বিসমিল্লাহ সহ ৩ বার কুল্হু সূরাটা বলবেন। বলে তারপর রুকুতে যাবেন, যায় সালাম ফিরাবেন, আপনার বেতের নামাজটা কবুল হবে। কিন্তু তার যারা হচ্ছে যারা একটু মানে যারা মুখস্থ করতে পারবে, যাদের মানে যারা শিক্ষিত, অনেকেই শিক্ষিত, কিন্তু অনেকে আছে যারা বয়স্ক হয়ে গেছে দেখে আর মুখস্থ করতে পারে না। কিন্তু যারা মুখস্থ করতে পারবেন, ৪০ দিন খালি আপনাদের শুধু সময় আছে। ৪০ দিন আপনারা এই কুল্হু সূরাটা ইউজ করে হচ্ছে বেতের নামাজ পড়তে পারবেন। কিন্তু ৪০ দিনের পরে আপনারা এই কুল্হু সূরাটা দিয়ে পড়তে পারবেন না। তাহলে আপনাদেরকে বেতের নামাজ। আল্লাহ তাআলা আপনাদেরকে সময় দিয়েছে যে দোয়া কুনুতটা যদি আপনারা কেউ না জানেন, ৪০ দিন কুল্হু সূরাতে পড়েন। এই ৪০ দিনের মধ্যে দোয়া কুনুতটা মুখস্থ করেন। তার জন্য আপনাদেরকে বলছি, আপনারা দোয়া কুনুতটা এই ৪০ দিনের মধ্যে মুখস্থ করে নেন। যারা পারবেন না তারা আল্লাহর কাছে দোয়া করবেন যে, "আল্লাহ আমি তো পারি না আল্লাহ।" তো আপনারা দোয়া করে আল্লাহর কাছে ক্ষমা প্রাপ্তি হবেন। তো আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। আমি আজকের জন্য আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।